আসসালামু আলাইকুম। সত্যের কণ্ঠ 24.com পেজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। প্রথমে হাতে রয়েছে দৈনিক দাবানল। দৈনিক দাবানলের সংবাদ শিরোনামে রংপুর মহাসড়কে বেড়েছে 3 চাকার যানবাহনের দৌরাত্ম্য, ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি রয়েছে পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। বাড়তি টাকা ছাড়া কাজ হয় না রংপুরের ভূমি অফিসগুলোতে। দৈনিক দাবানল। দৈনিক যুগের আলো। দৈনিক যুগের আলো সংবাদ শিরোনামে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার ফ্রিজ। পাশাপাশি রয়েছে পাচার হওয়া $1 বিলিয়ন উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও 2-3 মাস অপেক্ষা করতে হবে অর্থ উপদেষ্টা। দৈনিক যুগের আলো। দৈনিক সকালের বাণীর সংবাদ শিরোনামে নদী খননে ব্যর্থ BIWTA, নাব্যতা সংকট কাটছে না, বন্ধ স্বপ্নের ফেরি। পাশাপাশি রয়েছে সরকারের পকেট কাটছে রেলওয়ে স্টাফ, পুলিশ, টিটি। দৈনিক সকালের বাণী। দৈনিক প্রথম খবরের সংবাদ শিরোনামে পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি রয়েছে রংপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা। নতুন ভোটার যুক্ত হচ্ছেন 50 লাখ। দৈনিক প্রথম খবর। দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে চিলমারি রৌমারি নৌরুট নৌকা মালিকদের সিন্ডিকেটে আলোর মুখ দেখছে না স্বপ্নের ফেরি। পাশাপাশি রয়েছে পাচারের অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। গাজীপুরে টিউলিপস টেরিটরি, রেহানা পরিবারের সম্পদের নতুন তথ্য ফাঁস। দৈনিক আমাদের প্রতিদিন। দৈনিক মায়াবাজারের সংবাদ শিরোনামে হিমাগারে 1 কেজি আলু রাখতে গুনতে হবে 8 টাকা, ক্ষুব্ধ কৃষক। পাশাপাশি রয়েছে রংপুরে 1 বছরেও পাইপ লাইনে নেই গ্যাস সরবরাহ। রংপুরে ব্রিটিশ টোবাকো ম্যানেজারের লক্ষাধিক টাকা ছিনতাই। দৈনিক মায়াবাজার। দৈনিক 52 আলোর সংবাদ শিরোনামে রংপুর সদর উপজেলার পানবাজার এলাকায় অবৈধ গোপালগিরি ফ্যাক্টরিতে কাজ করছেন শ্রমিকরা, বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরের তাসা। পাশাপাশি রয়েছে সরকারি ভর্তুকিতে পাওয়া হারভেস্টার মেশিন নিয়ে বিপাকে কৃষকরা। দৈনিক 52 আলো। দৈনিক আগামীর সন্ধানের সংবাদ শিরোনামে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও 2-3 মাস অপেক্ষা করতে হবে অর্থ উপদেষ্টা। পাশাপাশি রয়েছে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ। জানুয়ারিতে সড়কে নিহত 608। দৈনিক আগামীর সন্ধানে। দৈনিক প্রতিদিনের বার্তার সংবাদ শিরোনামে পাচার হওয়া $1 বিলিয়ন উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি রয়েছে 5 দিনের রিমান্ড শেষে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান রংপুর কারাগারে। জনপ্রশাসন সংস্কার নিয়ে থাকছে শতাধিক সুপারিশ, কমিশন প্রধান। দৈনিক প্রতিদিনের বার্তা। এই ছিল সত্যের কণ্ঠ 24.com পেজের পক্ষ থেকে রংপুর থেকে প্রকাশিত কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্যের কণ্ঠ 24.com ও সত্যের কণ্ঠ 24 ইউটিউব